নকল এসটি সার্টিফিকেট বাতিলে প্রশাসনের গাফিলতির অভিযোগে বিষ্ণুপুর এসডিও অফিসে আদিবাসী সংগঠনের গণডেপুটেশন দিতে গিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তি, উত্তেজনা চরমে। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডাকে এবং ইউএফএএও এর সমর্থনে আজ দুপুরে বিষ্ণুপুরে শুরু হলো তীব্র আন্দোলন। অভিযোগ, সন্দেহজনক এনওএন এসটি ব্যক্তিদের একটি এসটি সার্টিফিকেট বাতিলের বিষয়ে মহকুমার শাসক উদাসীনতা এবং গাফিলতি করেছেন। এই প্রতিবাদে আদিবাসী সংগঠনগুলির পক্ষ থেকে আজ গণডেপুটেশন কর্মসূচি পালিত হয়। প্রায় 4000 মানুষ জমায়েত হন বিষ্ণুপুর রেল স্টেশন এবং ভগৎ সিং স্ট্যাচু মোড় এলাকায়। সেখান থেকে মিছিল এগিয়ে যায় বিষ্ণুপুর এসডিও অফিসের গেটের সামনে। দুপুর 12টা থেকে চলা এই কর্মসূচিতে পুলিশের সাথে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। প্রায় 4 ঘন্টা ধরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। আন্দোলনকারীদের দাবি, ভুয়ো বা সন্দেহজনক এসটি সার্টিফিকেটধারীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে, অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতৃত্ব। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, জঙ্গলমহল লাইভ। कटी आजम दमन में दया करते हैं, कटी आजम दमन में आवर जनप्रतिनिधि विधायक को वोट को बोलो करना जीवन दमन व्यवहार आजम दमन आदिवासी कल्याण समिति जोड़ी संगठन सदस्य থাকেন। কিরণময় হাসদা যার কাছে লিস্ট আছে ওখান থেকে বলছি, যাদের কাছে যাবেন হিরণময় অনির্বাণদা, যদি আপনার কাছে লিস্টটা থাকে আপনি ওখানে চলে আসুন। আপনি কতদিন চালাবেন, কতদিন শুরু করবেন এই খেলা, কতদিন আদিবাসীদের ভুল বুঝিয়ে ধ্বংসের মতো আপনি বলছেন খুব পার পেয়ে যাবো না, ও পার পেয়ে যাবো। আপনি সেবা কি হবো না কিছু বুঝতে পারে না। জেনে রাখুন, আপনি যে জায়গায় বসে আছেন, যে চেয়ারে বসে আছেন, জঙ্গল মহলে মানুষ এক সময় আপনার পাশে ছিল বলে কিন্তু আপনি ওই জায়গায় পৌঁছতে পেরেছেন।
এই জঙ্গলমহল আপনার সঙ্গে না থাকলে, এই জঙ্গলমহল মুক্তি চেয়ে সামনে কিন্তু রুপিয়ে না লড়াই করলে কিন্তু আপনি ওই জায়গায় আগে পৌঁছতে পারতেন না। না না মাননীয়, সেটা কিন্তু আপনি ভুল করছেন, আপনি ভুল ভাবছেন। আপনি জেনে রাখুন, এই আদিবাসীরা কিন্তু ভাই বোনেরা কিন্তু সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র আপনার বুঝে ফেলেছে। বেশি দিন নয়, আর 6-7 বছর আগে তার জবাব পেয়ে যাবেন। এই জবাব আপনি পেয়ে যাবেন। আপনি ছলে বলে কৌশলে কথা 10 লাখ, কথা 20 লাখ, কথা 30 লাখ করে ও আদিবাসীদের সেই সার্টিফিকেট দিয়ে আপনি তাদেরকে দিয়ে দিচ্ছেন, এবং তারা বিভিন্ন ভাবে ওই ফরেস্টের যে জায়গাগুলো তারা সেটা দখল করে নিচ্ছে, এবং সেটা 5-7 বছর পরে তারা সেখানে স্থায়ীভাবে বিভিন্ন কর্মকাণ্ড শুরু করছে।